হ্যালো বন্ধুরা, টুম্পারা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করব সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রান্নাঘরে ঢুকে গেছি সকাল সকাল। ঢুকে গিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু ভাপাতে দিয়েছি। আর মেয়েকে আজকে লুচি করে দেবো, আলু ভাজা খেতে ইচ্ছা করছে ওর, লুচি আলু ভাজা সেটা করবো। তা মোটামুটি ওইদিকের হাফ কাজ আমি করে নিয়েছি। আজকে বিছনাটা তুলে নিয়েছি, আগে বিছনা তুলে আমি বিরাজ করেছি। আজকে বাসি বিছনা আগে তুলে কাজ করেছি। বাসি ঘর বাসি বিছনা তুলে রান্নাঘরে ঢুকেছি, কেন রান্নাঘরে ঢুকলে না এই দিকটা করতে পারি না। তো যাই হোক, এবার চান করবে। আজকে একটু সকাল সকালও কলেজে যাবে। আর তোমাদের দাদাভাই নিচে গেছে জামা প্যান্ট পরতে, আসুক, ও বেরালে আমি রান্নাঘরে ঢুকবো। তো চলো, সারাদিন কী করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আলু ভাজা, এটা ভাপাতে দিয়েছি। এই যে আর লুচি হয়ে গেছে। ডিম ভাজা বসিয়ে দিয়েছি, ডিম দিয়ে ফুলকপি দিয়ে হবে। আর এখানে এই যে মাংস নিয়ে এসেছে, এটা মেয়ে আমি খাবো, কারণ ওর বাবা তো খায় না, ওর বাবার জন্য আর আমাদের ওবেলার জন্য ডিম। এটাও আমরা ওবেলা খাবো, মানে তোমাদের দাদাভাই এটা খাবে না। এটা দিয়ে ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে হবে। তো আমার রান্নাঘর এত ছোটো না, আমার খুব কষ্ট হয় রান্নাবান্না করতে। আচ্ছা, টমেটো কে কে ভাজা খাও জানাবে, আমার তো খুব ভালো লাগে। এই যে দু রকম, ওই মাংস আর ডিম হবে, আর কাঁচা টমেটো ভাজা। যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এ আমাকে আজকে বড্ড জ্বালাচ্ছে গো, এর জ্বালাতে আমি রান্না করতে পারছি না। রান্নাঘরে আর একটা তরকারি বসিয়ে এসেছি, বসাইনি মানে কষাচ্ছি। ওটা হয়ে গেলে জল দিয়ে অনেকটা বাসন বেরিয়েছে, এক গাবলা পর ছাদে নিয়ে যাবো আজকে। আর ওখানে মাজবো না, বসে মাজবো, দাঁড়াতে পারছি না, ঠান্ডা পড়েছে না, কোমরে খুব যন্ত্রণা করছে। তো খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি। আর আমি বিছনা পরিষ্কার হয়েছে, বাসি ঘরটা যে কখন পুজবো, সাদা টাইলস না একদম নোংরা হয়ে যায়। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে কাজ করতে করতে। তো মেয়ে বেরিয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যন্ত্রণা ফেটে যাচ্ছে। এই যে রান্নাঘরটাকে করে নিলাম। এই যে এক গাবলা বাসন, ছাদে যাব। ভাবছি ঘরটা পুছে যাব নাকি বাসনটা মেজে আসবো, ঠিক করতে পারছি না। ভাবছি ঘর পুছে তারপরে ছাদে যাই, বাসনটা মেজে। তো কষ্ট হচ্ছে না কোমরে। তো আগে ভাবছি ঘরটা পরিষ্কার করে নিই একবারে, তারপরে বাইরের কাজ সারবো। তো চলো গাইস, কাজ সেরে নিই। তো সব কাজ সেরে বসলাম। আজকে অনেক বাসন বেরিয়েছিল বাবা, বাসন মাজতে আধ ঘন্টা লেগে গেছে। তো বাসন মেজেছি, এক কারি কাচলাম, কেচে ধুয়ে মেলে আসলাম ছাদে, বাসনগুলো গুছালাম। হাঁপ লেগে গেছে, সকাল থেকে এত দৌড়াদৌড়ি হয় না, দম ফেলার টাইম পাই না। কিছুটা মেলে আসলাম, কিছুটা তুলে নিয়ে আসলাম, দিয়ে এবার 12টার সময় 12টা 15তে ভাতটা বসালাম। কেন ছোটো যা বাড়ি নেই, ও গেছে ওর মামার বাড়ি, আর মেয়ে কলেজে গেছে, বাড়িতে আমি একা। তো চলে আসবে, ছোটো যা দুপুরে চলে আসবে, ওই জন্য ওকে তো খাওয়াতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি কথা বলছি না, মাগো দম নিতে পারছি না। তো গাইস, ভাত বসিয়ে দিয়েছি, এবার একটু বসি, একটু দম ফেলি, একটু মোবাইল ঘাঁটি। আর সবার আগে আমি একটু জল খাবো, তারপরে ওকে ভাত দেবো, মানে ভাত খাওয়াতে হবে ওকে। আর দেখি, আমার যদি ইচ্ছা করে খাবো, নাহলে পরে খাবো কোনো। চলো, পরে কথা হবে। তো গাইস, বাড়িতে কেউ নেই, ছুটুকে খাইয়ে মানে ওকে আমার পাশে শুইয়ে দিলাম, আর আমারও খাওয়া হয়ে গেছে। তো এবার একটু শুয়ে থাকি, তোমাদের সঙ্গে বিকালে কথা হবে। আর এই জামার উপর তেজ হয়েছে, ছাদে গিয়ে জল ঘাটছিল, বাসন মেজেছি, সেই জল, বাসন কথা তোতলে যাচ্ছে, বাসন ধুয়েছি ছাদে, সেই জলটা পড়েছিল, ওই জলে ও পা দুটো চুবিয়ে সেই জল ঘাটছিল। বকেছি বলে সেই থেকে আমার কাছে না আসছে, না একটু হামি খাচ্ছে,
আমি হামি খেলেও মুখ ঘুরিয়ে নিচ্ছে, এখন মুখ ঘুরিয়ে শুয়ে আছে। এইগুলো গেরুলের আবার এত তেজ, বলো কি বোঝে এরা। তো যাই হোক, এখন আদর করছি, সে মুখ ঘুরিয়ে নিল, থাকুক ঘুমাক, বিকালবেলা উঠলো রাগ পড়ে যাবে। তো চলো গাইস, এখন একটু আমি শুই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। আর যদি ঘুম আসে ঘুমাবো, আর নাহলে মোবাইল ঘাঁটবো। তো সন্ধ্যা দিতে আসলাম নিচে, আমি চৌমাথায় আছে বললো, আর ও সন্ধ্যা দিতে পারবে না কদিন, তো আমি বললাম না, নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে ও আসলে চা খাবো। ঠাকুর দিয়ে উপরে যাই। ধূপধানি কোথায়? নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার, তোমারে মগ। মেয়ে এসে গেছে অনেকক্ষণ আগে। বাবা, এই যে চা বানিয়ে দিয়েছো, একে খাওয়ালো। তো চলো চাটা খেয়ে নি। তোমরা কে কে চা খাবে আমার বাড়ি চলে আসো। শীতকালে না বদ অভ্যাস, না খাটের থেকে পা ফেলতে ইচ্ছা করে নিচে, না কোনো কাজ করতে ইচ্ছা করে, খুব কষ্ট করে সব করা। আর আমাদের দিকটা একটুখানি ভিতরের দিকে, তো ঠান্ডাটা একটু বেশি লাগে। তো চাটা খেয়ে নে, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মেয়ে একটু কি কথা বলবে শুনে নি। তো রুটি করে আসলাম, আর এই আলো তো ওকে পড়তে না করেছি। দেখো হাতে কিন্তু মোবাইলটা কিন্তু হাতে রয়েছে। তো চলো, পড়াশোনাটা ঠিক থাকলেই হবে, সেটা মোবাইলটাই বড় কথা না। পড়াশোনা ঠিক রাখতে হবে। ওকে বলি পড়াশোনাও করি, মোবাইলও ঘাটবি। দেখো 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 দেখো, হাস হাস হাস। কেন হাস? তো ইদানিং একটু ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। তাই তাই বুঝি। আমার কাছে একটু রেজাল্ট আমি শুধু দেখবো। যাই হোক, আমার রুটি হয়ে গেছে, ভাত বসিয়েছি, বসালাম। আর এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, তা বললো তোমরা খেয়ে নাও, আমার আজকে একটু রাত হবে। যেদিনকে মাল ডেলিভারি থাকে একটু রাত হয়, তো খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকের ব্যথাবতী এখনও সারেনি, তো দেখি। তোমাদের দাদাভাইকে তো বললাম যদি ওষুধ না, এমনি আমি অনেক ওষুধ খাচ্ছি, আর ওষুধ খেতে ইচ্ছা করে না। দাঁড়াবো একটা। দেখো এই যে ওষুধ, দেখো এইটা আমার, আর এইটা হলো আমার মেয়ের, বুঝেছো? এই হলো ব্যাপার। পরে লাইন লেগেছে, রোগ নাড়ার শেষ নেই, ওষুধের শেষ নেই। ও কালকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে না? হ্যাঁ, তো কালকে ভোরবেলা আমার ডাক্তার দেখানোর ডেট আছে। দেখি বাবাকে তাহলে বলে দিই সকালে নামটা লেখাতে। তো চলো, শনিবার ডেট ছিল কালকে। ওই ভোরবেলা উঠে না ইচ্ছা করে না, ভোর 4:30-4টের সময় নাম লেখাতে হয় আমাদের এখানে ডাক্তারকে। তো 4টে-4:30 সময় নাম লেখাতে হয় ভোরবেলায়, আর 6টার সময় ডাক্তার আসে, খুবই ভালো। তো দেখি কালকে আমার দেখানোর ডেট আছে। তোমাদের দাদাভাইকে এখনই ফোন করে বলে দিই, নাহলে তোমাদের দাদাভাইকে না রাতে বলতে আমি ভুলে যাই, মনে এসেছে ভুলে যাব। তো যদি ঠিকঠাক থাকে তাহলে রিপোর্ট করতে হবে, না নাহলে কালকে আবার রিপোর্ট করতে হবে। এই যে ঘাড়ের সমস্যা, এই হাতে মানে শুধু ব্যথা করে, শুধু ব্যথা। তো যাই হোক, আগে তোমাদের দাদাভাইকে ফোন করি, পরে আবার তোমাদেরকে জানাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, শুয়ে পড়বো 10:30, 10:25। তো শুয়ে পড়বো এবার। তো তো আলমারির নিচে দেখছি এরা কি চকচক, তো দেখছি আলমারির নিচে কি চকচক করছে। তো আমি ভাবলাম কি দেখি কি, তো
রাগ কি পড়লো মা? রাগ কি পড়েছে? রাগ মানে দিন যাচ্ছে অসহ। যাও গিয়ে শুয়ে পড়ো। দাও আমি দাও, আমি দাও, তাহলে রাখবো। হামিটা দিয়ে দাও। যাও এবার কাছে এসে বসবে, কাউ তেজ দেখাবে। দাও আমি দাও। আচ্ছা ঠিক আছে, দাও আমি দাও। বুঝেছ, মুখ ঘুরিয়ে নিচ্ছে তেজ। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা একদম নতুন দেখছো, চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, একজনের পাশে একজন না থাকলে হয় না, তা তোমাদের সাপোর্টটা আমার দরকার। আমি এর আগেও অনেকবার বলেছি, যারা নতুন দেখছো, আমি চ্যানেলটা একদমই নতুন খুলেছি, তারা আমাকে একটুখানি সাপোর্ট করো। কারণ আগে একটা চ্যানেল আমি ডিলিট করে দিয়েছি, কোনো ভিউজ লাইক কিচ্ছু আসছিল না, যার জন্য ওই চ্যানেলটা আমাকে ডিলিট করতে হয়েছে। তারপরে বিশেষ আরও অনেক কারণ আছে, ওই চ্যানেলটা অনেক কিছু আছে, তাই জন্য আমি ডিলিট করে দিয়েছি। তো আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে একটু সাপোর্ট করো। তো আজকের মতন এখানে শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো। আর দেখি মহারানীর রাগটা কমাতে পারি কিনা, আমার উপর ওর অনেক অভিমান। আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে খুব ভালোবাসি। তো আজ আমার ছুটু আমার উপর রাগ করলো, কেন কি জানি। যাই হোক গাইস, অবশ্যই করে আমার চ্যানেলটাকে একটু করে সাপোর্ট করো, লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। আর তোমাদেরকে বারবার করে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।